أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من وجد سعة فلم يضحي فلا يقربن مصلانا آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন জায়গাতে পূর্ববর্তী নবী রাসূল এবং বিভিন্ন জাতি গোষ্ঠীর ঘটনা বর্ণনা করেছেন। বর্ণনা করতে গিয়ে এক জায়গা থেকে যে বলেছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, অবশ্যই জ্ঞানী সম্প্রদায় যারা, চিন্তাশীল যারা যে কোনো ঘটনা থেকে খোরাক সংগ্রহ করার চেষ্টা করে, এই সমস্ত চিন্তাশীল ব্যক্তিবর্গদের জন্য পূর্ববর্তীদের ঘটনার ভিতরে বিরাট শিক্ষা রয়ে গেছে। এখন কেউ যদি কোনো কিছু থেকে শিক্ষা নিতে চায়, শিক্ষা গ্রহণ করতে চায়, তাহলে কুরআন এবং সুন্নাতে বর্ণিত ঘটনাগুলোর মধ্য থেকে প্রচুর পরিমাণে শিক্ষণীয় বিষয় সে গ্রহণ করতে পারে। এর ভিতরে কিছু কিছু ঘটনা এমন আছে যে ঘটনাগুলোকে আল্লাহ তাআলা নিজে কুরআনুল কারীমে অতি গুরুত্ব দিয়ে বর্ণনা করেছেন এবং ওই ঘটনাগুলোর কিছু কিছু বিষয়কে আমাদের শরীয়তের মধ্যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমল হিসাবে নির্ধারণ করে দিয়েছে। তো যে সমস্ত নবী আর রাসূলগণের ঘটনাবলী আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন আমাদের জাতির পিতা সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন যে وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ, হযরত ইব্রাহিমকে তার প্রতিপালক বেশ কিছু বিষয় দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, যাচাই বাছাই করেছিলেন যে হযরত ইব্রাহিমের আল্লাহ পাকের প্রতি টান বা প্রেম কতটুকু, আল্লাহ পাকের প্রতি আনুগত্য কতটুকু নিঃশর্ত নিঃস্বার্থভাবে তিনি করে থাকেন, এটা দেখবার জন্য, জানার জন্য, গোটা পৃথিবীবাসীকে দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে বেশ কিছু পরীক্ষা নিয়েছেন। এগুলোর অনেকগুলো ঘটনা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। এর মধ্যে থেকে আজকে একটি ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি। সেই ঘটনাটা হচ্ছে কুরবানি সংক্রান্ত ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করার পরে দীর্ঘদিন পার হয়ে গেছে। তার বয়স যখন ৮০-র উপরে, ৮৬ বছর বয়স,
তখন তিনি খুব আফসোস করলেন, দুঃখ করলেন, এত বছর বয়স হয়ে গেল কিন্তু সন্তান সন্ততি হলো না। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আপনি আমাকে একটা সৎ সন্তান দান করুন। এখানে আমাদের বোঝার ব্যাপার হচ্ছে এটা, হযরত ইব্রাহিম সন্তান কামনা করতেছেন আল্লাহ পাকের কাছে 80 বছরের বেশি বয়স হওয়ার পরে। ততদিনে বয়স হয়ে গেছে 80-এর উপরে, এবং আল্লাহ পাক তাকে সন্তান দিয়েছেন কত বছর বয়সে, এই ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে। কিন্তু আমরা যদি কমটাও ধরি, কমটা যেটা, কেউ বলছেন 100-এর উপরে, কেউ বলছেন 90, সর্বনিম্ন যেটা বলেছেন সেটা হচ্ছে 86 বছর বয়সে। ওই 86 বছর বয়সে তিনি সন্তান লাভ করলেন। তখনও তিনি আল্লাহ পাকের কাছে যেন তেন সন্তান চান নাই। আল্লাহ পাকের কাছে বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সৎ কর্মশীল সন্তান দান করুন। সন্তান যাতে এমন না হয় যে সন্তানের কারণে শুধুমাত্র পিতামাতা না, পুরা জ্ঞাতি গোষ্ঠীর মুখে কালিমা পড়ে, কলঙ্ক পড়ে, পুরা বংশের মর্যাদাকে ভুলুণ্ঠিত করে ফেলে, এমন সন্তান যাতে না হয়। সন্তান হবে 86 বছর বয়সে গিয়া, তখনও আল্লাহ পাক বলতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সন্তান চাই, তবে সেই সন্তানটা অবশ্যই সুসন্তান চাই। কুসন্তান হলে আমার 90 বছর বয়সেও সেই সন্তানের প্রয়োজন নেই। এই জন্য পিতামাতা যে হবে, পিতামাতার জন্য করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে এটা, নিজের সন্তানকে কুরআন এবং সুন্নাহ অনুযায়ী সুসন্তান হিসাবে গড়ে তোলা। আমি আপনাদেরকে বিভিন্ন সময়ে আগেও বারবার বলেছি, পৃথিবীর প্রত্যেকটা সন্তানকে মুফতি মুহাদ্দিস বানানো জরুরি না, এবং সেটা সম্ভব না। পৃথিবীর প্রত্যেকটা সন্তানকে হাফেজ মাওলানা বানানো জরুরি না, এবং সেটা সম্ভব না। আল্লাহ পাকের কুরআনুল কারীমে পরিষ্কার আয়াতের মধ্যে আছে এটা, তোমাদের মধ্য থেকে একটা দল হবে যারা কোরআন সুন্নাহয় পারদর্শী। সবাই পারদর্শী হয়ে উঠবে আল্লাহ পাক বলেনও নাই। রমজানের পরে এক প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে একটা বয়ানই করেছিলাম এই ব্যাপারে, যে আমাদের ইলমে দ্বীনের প্রতি গুরুত্ব দিতে হবে, এবং আমাদের প্রতিটা সমাজ থেকে 2-4 জনকে কোরআন সুন্নাহর পারদর্শী আলেম বানাইতে হবে। আমি আলেম হতে পারি বা না পারি, আলেম হওয়ার জন্য আমার কিছু অবদান থাকতে হবে। এই জন্য আমার প্রতিটা সন্তান হাফেজ আলেম হবে, মুফতি মুহাদ্দিস হবে জরুরি না, কিন্তু প্রত্যেকটা সন্তানকে অবশ্যই সুসন্তান হতে হবে, নেক সন্তান হতে হবে, দিনদার হতে হবে। এটা আবার সকলের বেলাতে জরুরি। কারো বেলা এটা হলে হবে না, সে সৎ কর্মশীল না, সে সৎ না, সে নেককার না, এটা হতে পারবে না। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করার পরে আল্লাহ তাআলা 86 বছর বয়সে তাকে সন্তান দিলেন। আল্লাহ বললেন আসমান থেকে ফেরেশতার মাধ্যমে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটা নেক সুসন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। 86 বছর বয়সে সন্তান পাইছেন। এই সন্তান পাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত ইব্রাহিমের প্রতি একটা পরীক্ষা, যে তুমি তোমার স্ত্রী হাজেরা এবং এই শিশু সন্তান ইসমাইলকে নির্জন, তৃণভূমিহীন, পানিবিহীন একটা মরুভূমি মক্কা, ওইখানে রাইখে আস। এখন তো মক্কা কত সুন্দর শহর, পৃথিবীর যতগুলো শহর আছে তার ভিতরে অন্যতম সুন্দর একটি শহর হচ্ছে মক্কা নগরী। কিন্তু ওই সময় এটা ছিল একেবারে গাছপালা পর্যন্ত সেখানে ছিল না। গায়রিদি ওয়াদিন, গায়রিদি জারআইন বিওয়াদিন, কোনো গাছপালা পানি কিচ্ছু ছিল না। এমন একটা নির্জন মরুভূমির ভিতরে তাকে রেখে আসতে বলা হলো। হযরত ইব্রাহিম রেখে দাওয়াতের কাজে চলে গেলেন সেই ফিলিস্তিনে। কিন্তু পিতা যত দূরেই থাকুক, সন্তানের প্রতি একটা মায়া, একটা টান কাজ করে না, একটা প্রচন্ড রকমের টান কাজ করে। চিন্তা করেন সন্তানটা কেমন আছে, কেমন হচ্ছে, বড় হইতেছে, কিরকম জানি হইতেছে। এই জন্য সন্তান সন্ততি পিতা মাতার কাছে থাকা, এটাকে বিরাট রহমতের একটা বিষয় বলা হয়েছে। যথাসম্ভব পিতা মাতার কাছে থাকবে, তাদের নিয়ন্ত্রণে থাকবে, তাদের সান্নিধ্যে থাকবে, তাদের কন্ট্রোলে থাকবে, তাদের পরিচালনায় থাকবে, এটা ইসলামেরও দাবি। পারতপক্ষে সন্তানকে দূরে সরিয়ে না দেওয়া, যথাসম্ভব কাছে রাখার চেষ্টা করা। এখন হযরত ইব্রাহিম যখন সন্তানের কথা ভাবেন, চিন্তা করেন, সন্তান বড় হইতে শুরু করছে। বড় হইতে হইতে একটা সময় এতটুকু বয়সে পৌঁছে গেছে যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সেই ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া, যখন নাকি পিতার সঙ্গে সে টুকটাক কাজে করবে, সহযোগিতা করার বয়সে পৌঁছে গেছে,
হযরত ইসমাঈল, সেই সন্তানের নাম হচ্ছে হযরত ইসমাঈল। তিনিও পরবর্তীতে নবী হয়েছিলেন এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইসমাঈলের বংশধারা থেকেই জন্ম নিয়েছিলেন। এখন যখন পিতার সঙ্গে টুকটাক কাজে কর্মে সহযোগিতা করার মতো বয়সে পৌঁছে গেছেন, তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে যে কতগুলো বিষয় দিয়ে পরীক্ষা দিয়েছিলেন, তার ভিতরে কঠিন একটা পরীক্ষা আল্লাহ পাক তখন নিতে চাইলেন। তিনি স্বপ্নে দেখাইলেন হযরত ইব্রাহিমকে, আপনি আপনার সন্তানকে কুরবানি করুন। এই বিষয়টা নবীদের রুইয়াল আম্বিয়া যে ওয়াহয়ুন, নবীরা স্বপ্নে যা দেখেন সেটা ওহী হয়ে থাকে। এই জন্য নবীদের স্বপ্ন মোতাবেক কাজ করতে হয়, কিন্তু আমার আপনার স্বপ্ন ওহী না। আমার আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে কোনো রকমের কাজ করা যাবে না। মানে আমি স্বপ্ন দেখছি এরকম, এই জন্য এটাই করে ফেলতে হবে না, এটা করা যাবে না। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের স্বপ্ন ওহীও না, আমাদের স্বপ্নের ভিত্তিতে কোনো কাজ করাও যাবে না। এমনকি স্বপ্নের কথা ভালো হোক মন্দ হোক, এটা মানুষের কাছে বলতে নিষেধ করা আছে। অনেক সময় আমার কাছে মানুষ আসে, হুজুর এই স্বপ্নটা দেখছি, এই স্বপ্নের একটু ব্যাখ্যাটা বলে দেন। এক নম্বর কথা, আমি আগেও বলছি আপনাদেরকে, আমি স্বপ্নের ব্যাখ্যা জানি না। স্বপ্নের যে তাবির বা ব্যাখ্যা, এটা আমার জানা নাই। এই জন্য আমার কাছে বললেও কোনো কি নেই, লাভ নেই, আমি এটা বলতে পারবো না। দুই নম্বর কথা হচ্ছে, স্বপ্নের কথা যার তার কাছে বলতে নিষেধ করা আছে। কারণ যদি কেউ অনুমান ভিত্তিক কোনো একটা ব্যাখ্যা করে ফেলে আর খারাপ যদি কোনো ব্যাখ্যা করে ফেলে, তাহলে ওই খারাপ ব্যাখ্যাটা বাস্তবায়িত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যে স্বপ্নের ব্যাখ্যা জানে না, আপনার কাছে গিয়ে তার কাছে গিয়ে বললেন, ভাই আমি তো এরকম একটা স্বপ্ন দেখছি, সে অনুমানে বললো যে তোমার মনে হয় এরকম একটা বিপদ হইতে পারে, তাহলে এটা আমার হাদিসে পাকের মধ্যে বলা আছে আপনার জিন্দেগিতে সেই বিপদটা ঘটতে পারে। এই জন্য এমন কাউকে বলতে হবে যিনি এই মাসালাগুলো জানেন। যেন তেন ব্যাখ্যা করবেন না, যে সে ব্যাখ্যা করবেন না, আন্দাধুন্দা অনুমানের ভিত্তিতে কোনো কথা বলবেন না। বলতে হইলেও তার কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে বলার দরকার নেই। আপনি নিজে চিন্তা করেন, নিজে ভাবেন স্বপ্নটাকে ভালো নাকি একটু বাহ্যিকভাবে খারাপ খারাপ লাগে। যদি মনে হয় যে না স্বপ্নটা একটা বিপদের মতো লাগে, খারাপ খারাপ লাগে, আপনি আপনার নিজের পক্ষ থেকে কিছু সাদাকা খায়রাত করে ফেলবেন, 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ আমার জিন্দগিতে যাতে কোনো খারাপ প্রভাব না পড়ে, এটা বলবেন। স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এগুলো বলবেন। এইগুলোর কথা বলে দেওয়া আছে, এগুলো শিখিয়ে দেওয়া আছে। খারাপ যদি মনে হয় আমার কাছে স্বপ্নটা, আমার করণীয়টা কি, এই ব্যাপারে ইসলামী শরিয়া আমার করণীয়গুলো বলে দিচ্ছে, কিন্তু আমার সেটা জানাই নেই। এই জন্য বলছিলাম, রমজানের পরে প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় কোরআন সুন্নাহয় পারদর্শী 2-4 জন আলেম তৈরি করা। এটা শুধুমাত্র ওই 2-4 জন পিতামাতার, 2-4 জন সন্তানের পিতামাতার দায়িত্ব না, পুরা মহল্লা বা পুরা এলাকাটার লোকদের দায়িত্ব হচ্ছে নিজের এলাকা থেকে 2-4 জন পারদর্শী আলেমকে তৈরি করে ফেলা। আর নতুবা যদি মরা ধরা প্রকৃতির আলেম হয়, আধা যদি আলেম হয়, এইগুলো মানুষকে আরো বিপদে ফেলবে, এটা নিয়ে কোনো রকমের সন্দেহ নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখার পরে সন্তানের সাথে জিজ্ঞেস করেন যে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে প্রিয় পুত্র, প্রিয় বৎস, আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, এখন তোমার এই ব্যাপারে মতামতটা কি? তো আল্লাহ তো বলছিলেন, এটা ইব্রাহিমও দোয়া করছিলেন, এটা আল্লাহ সন্তান যেটা চাই, এটা একটা সৎ কর্মশীল সন্তান চাই। আল্লাহ যখন সুসংবাদ জানাইছিলেন তখন বলছিলেন, এটা আমি তোমাকে একটা সৎ কর্মশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি। যে দোয়া করার সময় পিতা দোয়া করছে সৎ সন্তান চাই, আল্লাহ বলছেন সৎ সন্তান দিবেন। ওই সন্তান তো শরীয়তের বিরোধী কোনো চিন্তা করতেই পারে না। যখন তাকে এটা বলা হলো 13 বছর বয়স মাত্র, তোমাকে জবাই করতে হবে, কুরবানি দিতে হবে, হযরত ইসমাঈল এমন সুন্দর, প্রচন্ড সুন্দর একটা উত্তর দিলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সেটা উল্লেখ করে দিলেন, ইয়া আবাতি, আমার শ্রদ্ধেয় পিতাজি, আপনি ইফআল মা তুমার, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি বাস্তবে সেটা করে ফেলেন। যেমন সন্তান আগের থেকে চাওয়া হয়েছে। এই জন্য একজন ব্যক্তি যখন বিয়ে করবে, বিয়ে করার আগে থেকে তাকে একটা প্ল্যান করতে হবে, সে তার সন্তানগুলো, ভবিষ্যৎ প্রজন্ম যেটা হবে, কেমন সন্তান চায়। এই ভবিষ্যৎ প্রজন্মটা কেমন হবে এটা নির্ধারণ করতে গেলে বিয়ের আগের থেকে পরিকল্পনা করে তারপরে এগোতে হবে। কারণ বিয়ে করা হবে কোন প্রকৃতির মেয়েকে, এরপরে তার সন্তান সন্ততি পরবর্তী প্রজন্ম নির্ধারিত হবে কোন প্রকৃতির হবে। এখন বিয়ে শাদী করার সময় কোনো চিন্তা ফিকিরও করা হয় নাই, কোনো পরামর্শও করা হলো না, বিয়ে শাদীর ভিতরে সুন্নাহগুলো পালন করা হলো না। সম্ভবত আপনাদেরকে গত শুক্রবার বা আগে শুক্রবারে বলছিলাম,
ওই যে বিয়ের সময় বলছিলাম বাবা যে মসজিদে বিয়েটা করলে কিরকম হয়, মুরব্বী কি কইছিল, বইয়া বসছি, একটু পরে যখন মিষ্টি দিয়েছে তখন আবার ঠিকই উঠে গেছে, একটু পরে যখন চিনি চাক্কা দিছে মিষ্টি, যে জিনিসটা সকল মানুষদের মধ্যে ক্ষতিকর একটা জিনিস, ওই যে চিনি চাক্কা আমাদের দেশের বিশেষ করে গ্রামের মিষ্টি, তো এটা ভয়াবহ রকমের অবস্থা, মনে হয় কোনো রকমের চিনি একটা জোড়া তালি দিছে, ওই চিনি চাক্কা খাওয়ার জন্য আবার ঠিকই মুরব্বী বিছানা থেকে গিয়ে হয়ে গেছে, উঠে গেছে। আর নবীজির সুন্নতের উপরে আমল করার জন্য রাস্তার এই পার থেকে ওই পার থেকে যারা যারা রাজি হয় নাই, চিনির টুকরা খাওয়ার জন্য, মিষ্টি নামের ওই টুকরাটা খাওয়ার জন্য বিছানা থেকে ঠিকই মুরব্বী উঠে গেছে, ঠুকতে এসে গেছে। বিয়েগুলোর ভিতরে বরকতপূর্ণ হওয়ার জন্য, সুন্নাহ মোতাবেক পরিচালনা করার জন্য যে মাসালাগুলো অনুসরণ করা দরকার সেইগুলো অনুসরণ করতে হবে। শুরু থেকে যদি চিন্তাটা করা হয় তাহলে সন্তান এমন সন্তান হয়ে বড় হবে, 13 বছর বয়সে যদি বলা হয় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তোমাকে কুরবানি করতে হবে, সন্তান বলবে এইটা, বাবা আপনাকে যদি আল্লাহ হুকুম করে থাকে কুরবানি করার জন্য আপনি কুরবানি করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কোরআন বলে এটা শুধুমাত্র ধৈর্যশীল না, হযরত ইব্রাহিম যেন সন্তানকে ঠিকঠাক মতো জবাইটা করতে পারেন, কুরবানিটা করতে পারেন, এই ব্যাপারে ইসমাইল নিজে তার পিতাকে সহযোগিতা পর্যন্ত করছে। আপনি এইভাবে করেন তাহলে সুবিধা হবে, এটা আপনি চোখগুলো বন্ধ করেন তাহলে আপনি সন্তানের প্রতি যে মায়া মমতা এটা উতলে উঠবে না, আপনার কুরবানি করতে কোনো রকমের সুবিধা হবে না। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে এইভাবে পরীক্ষা নিছেন, পিতা পুত্র দুজনেই কুরবানি করার জন্য, কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। ইসমাইলকে কাঁধ করে শোয়ানো হয়েছে, ছুরি চালানো হয়েছে। ওই সময় আল্লাহ পাক আসমান থেকে ডাক দিয়ে বলছেন, ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, তুমি যে স্বপ্ন দেখেছিলে এই স্বপ্ন তুমি বাস্তবায়ন করে ফেলছো। আসলে আমি ইসমাইলকে জবাই করা মাকসাদ, এটার জন্য তোমাকে স্বপ্ন দেখাই নাই, আমি তোমাকে পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা একটা মহা পরীক্ষা, সুস্পষ্ট পরীক্ষা। তুমি পরীক্ষায় 100% নাম্বার পায়া উত্তীর্ণ হয়ে গেছে। আল্লাহ পাক জান্নাত থেকে দুম্বা পাঠাইছেন, দুম্বা কুরবানি হয়েছে, ইসমাইল দিব্যে সুস্থ ভালো হয়ে আছেন, বড় হয়ে নবী হয়েছেন, নবুয়তের দায়িত্ব পালন করছেন। আল্লাহ বলছেন এইভাবে যুগে যুগে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করতে থাকবো, যারা পরীক্ষায় পাশ করবে, যারা পরীক্ষায় টিকবে, রেজাল্ট কি হবে, ফলাফল কি হবে, এই ঘটনার শেষ দিকে আল্লাহ পাক 2 বার বলছেন কথাটা, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবে পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে পদে পদে সহযোগিতা করব, এদেরকে দুনিয়া এবং আখিরাতে অসীম বদলা আর বিনিময় দেয়া। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একানা, গোটা নবীদের জিন্দেগি যদি আমরা পড়ি, যাদের জীবনী পাওয়া যায় কুরআন এবং সুন্নাহর ভিতরে, নির্ভরযোগ্য ঐতিহাসিকদের কিতাবের ভিতরে, সকল নবীদের জিন্দেগিতে দেখা যাবে তাদের পরীক্ষা নিরীক্ষা নেওয়া হয়েছে। এবং আল্লাহ পাক কুরআনুল কারীমে এটাও বলছেন, আমরা যারা ও দুনিয়ার মুমিন মুসলমান, তোমাদের কাছ থেকেও পরীক্ষা নেওয়া হবে। ওয়ানাবুলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের থেকে পরীক্ষা নিব। আল্লাহ পাক আগেই ঘোষণা দিয়ে রাখছেন যে আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। আর ইব্রাহিমের পরীক্ষাগুলো যে ভয়ঙ্কর কঠিন রকমের ছিল, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া, 86 বছর বয়সে প্রাপ্ত সন্তান এবং স্ত্রীকে নির্জন মরুভূমিতে ফেলে রেখে আসা, ইত্যাদি কঠিন কঠিন পরীক্ষা না, একবারে ছোট ছোট। ওনাদের পরীক্ষাগুলো দিলে আমরা তো এমনি নিস্তেনাবুদ হয়ে যাবো, ওই রকম পরীক্ষা দিলে আমাদের জন্য পরীক্ষায় পাশ করা সম্ভবই হবে না। আমরা যেরকম ছাত্র, আল্লাহ তাআলা ওই রকমের পরীক্ষায় আমাদের কাছ থেকে নেবেন, কিন্তু পরীক্ষা আমাদের জিন্দেগিতে আসবে। এই পরীক্ষায় আমাদেরকে যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো উত্তীর্ণ হইতে হয়, পাশ করতে হয়, তাহলে হযরত ইব্রাহিমের আদর্শকে অনুসরণ করতে হবে। আল্লাহ কুরআনুল কারীমের বহু জায়গাতে বলছেন এটা, ফাত্তাবিউ বিল্লাতা ইব্রাহিম হানিফা, তোমরা একনিষ্ঠ ইব্রাহিমের আদর্শকে আঁকড়ে ধরো, একনিষ্ঠ ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো। যদি তার মতো করতে পারো তাহলে তাকে যেরকম আমি পুরস্কৃত করেছি তোমাদেরকেও আমি সেই রকম পুরস্কৃত করব। কারণ আমাদেরকে আল্লাহ কি পরীক্ষা দিবেন, বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা হবে। বর্তমান মৌসুমে একটা পরীক্ষা চলছে, আপনারা জানেন, অতি বৃষ্টির কারণে, অসময়ে বৃষ্টির কারণে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের ক্ষেতের ফসল পানির নিচে চলে গেছে। এইগুলো কাটা যাইতেছে না, কোনোটা কষ্ট করে কাটা গেলেও রোদের অভাবে আবার শুকানো যাইতেছে না, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মানুষ তার জিন্দেগিতে পরীক্ষার সম্মুখীন হয়েছে, আল্লাহ আগের থেকে বলে রেখেছিলেন আমি তোমাদেরকে কখনো কখনো তোমাদের জানের উপরে পরীক্ষা নিব, কখনো মালের উপরে পরীক্ষা নিব, কখনো সন্তান সন্ততির উপরে পরীক্ষা নিব, কখনো তোমাদের ফসল যেগুলো আছে ফল ফলাদি এইগুলোর উপরেও পরীক্ষা নিব। আল্লাহ পাক আগের থেকে কেন বলছেন এটা? আগের থেকে এই জন্য বলছেন, দেখেন হঠাৎ করে যদি আল্লাহ না করুক আমার উপরে একটা বিপদ আসে, তাহলে এই বিপদটার মোকাবিলা করা, এটাকে ফেস করা আমার জন্য বেশি কঠিন হবে। কিন্তু আমি যদি জানি যে আমার একটা এমন অসুবিধা আসতেছি, আমি এই ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছি, আগের থেকে আমার একটা মানসিক প্রস্তুতি নেওয়ার সুবিধা তৈরি হবে, ওই পরিস্থিতিটা মোকাবেলা করা আমার জন্য সহজ এবং সম্ভব হবে। হঠাৎ করে কারেন্ট নেই, এখন ধরেন আপনার জানা ছিল না, এই জন্য আপনি ট্যাঙ্কিতে পানি ওঠেন নাই, এখন সারাদিন পানি নেই, 8টার সময় কারেন্ট গেছে, বিকাল 4টার সময় আসবে, আপনি সেই ঘোষণা শুনেন নাই। এই ব্যক্তিরা যতটুকু বিপদে পড়বে, আপনি বলেন যে আগের থেকে জানা আছে এটা যে আগামী শুক্রবারে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না, এই ঘোষণা যার জানা আছে সেও কি সে এই পরিমাণ বিপদে পড়বে? নাকি আগের থেকে পানি তৈরি করে রাখবে, ট্যাঙ্কিগুলো ভরে রাখবে, বালতিগুলো ভরে রাখবে? যদি বলে যে গ্যাস থাকবে না কোনো একটা কারণে, আগামীকালকে সকাল 9টা থেকে গ্যাস থাকবে না একদিন পর্যন্ত, দেখবেন যারা আগের থেকে ঘোষণা শুনছে, সে যখন গ্যাস বন্ধ হবে তার আগেই অন্তত একদিনের তরি তরকারি যেগুলো রান্না বান্না করার দরকার সেইগুলো রান্না বান্না করে সে প্রস্তুত থাকবে। আল্লাহ পাক আমাদের উপরে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, আমাদের প্রতি মমতার কারণে, রহমতের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আগেই জানাই দিয়েছেন, এটা আমি তোমাদের জিন্দেগিতে চলতে গিয়া মাঝে মধ্যে অবশ্যই কিছু পরীক্ষা নিব, তবে পরীক্ষাটা হবে বিশাইইন, হালকা কিছু পরীক্ষা। নবীদের যে কঠিন পরীক্ষা গেছে, এই পরীক্ষায় যদি আমাদেরকে ফেলা হয়, সব লাড্ডু গুড্ডু পাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে লাড্ডু গুড্ডু পাওয়ার জন্য তো চান নাই, আল্লাহ চান পাশ করাই নিতে। যে যতটুকু মেধাবী, যার যতটুকু পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে, অতটুকু তাকে প্রশ্নপত্র করে তাকে পাশ করাই আল্লাহ পাক আনতে চান। আল্লাহ পাক জান্নাত বানাইছেন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য, এই জন্য আমাদের পরীক্ষাগুলো হবে ছোট ছোট পরীক্ষা। এই পরীক্ষাগুলোর ভিতরে একটা পরীক্ষা হচ্ছে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিমের এই স্মৃতিকে অর্থবহ করে রাখবার জন্য, কিয়ামত পর্যন্ত এটাকে বলবৎ রাখবার জন্য, ধরে রাখবার জন্য আল্লাহ তাআলা কুরবানির বিধানটাকে আমাদের উপরে, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের এই স্মৃতিকে ধরে রাখবার জন্য কুরবানির এই বিধানটাকে আমাদের উপরে কিয়ামত পর্যন্তের জন্য জারি করে দিয়েছে। এখন কিয়ামত পর্যন্ত যে আল্লাহ রাসূলকে মানবে, যে পরকালকে বিশ্বাস করবে, যে ঈমানদার হবে, তাদের করণীয় হবে, কর্তব্য হবে, জিলহজ মাসের প্রথম দশকে যে গুরুত্বপূর্ণ আমলগুলো করা হয়ে থাকে, এই আমলগুলোর ভিতরে একটা আমল করবে কুরবানির আমল। আল্লাহ পাক তার সন্তানকে কুরবানি করতে বলছেন। কাকে? হযরত ইব্রাহিমকে বলছে তুমি তোমার সন্তানকে কুরবানি করো। আর আমাদেরকে বলছে তোমাদের কাছে যদি অতিরিক্ত পরিমাণ 2 লাখ টাকার মতো সম্পদ থাকে, এই 2 লাখ টাকার মধ্য থেকে মাত্র 10 ভাগের 1 ভাগ কুরবানি করে দেব। ভালো করে খেয়াল করবেন জিনিসটা। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বলছে 86 বছর বয়সে প্রাপ্ত একমাত্র সন্তান, যে সন্তান আবার 13 বছর বয়সে উপনীত হয়ে গেছে, এখন পিতার সাথে টুকটাক কাজে কর্মে সহযোগিতা করতে পারে, বাজারে যেতে পারে, মাঠে যেতে পারে, কাজ কারবার করতে পারে, এমন একটা মুহূর্তে যখন নাকি সন্তানের প্রতি পিতার একটা প্রচন্ড প্রেম এবং ভালোবাসা কাজ করে, ওই সময়ে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলছেন তুমি তোমার ছেলেটাকে কুরবানি করো। ইব্রাহিমকে কুরবানি করতে তৈরি হইছেন না হইছেন? ওই আদর্শের উপরে আমাদেরও একটু পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে না, তোমার সন্তানটাকে কুরবানি করা লাগবে না, তুমি তোমার সম্পদ কুরবানি করো। সম্পদ কুরবানি করতে গিয়ে আবার এটা বলেন নাই, ঈদের দিন সকালবেলায় তোমার কাছে যত রকমের সম্পদ থাকবে সব দান করে দিয়ে দিতে হবে কাজীর মসজিদে। যদি এটা বলতেন, পরে ঈদের পরের দিন থেকে তুমি আবার নতুন করে কামাই রোজগার করতে শুরু করো, এটা আল্লাহ বলতে পারতেন না? এটা বলেন নেই। একটা সন্তান কুরবানি করা লাগবে না, বলতেন সম্পদ কুরবানি করবে। সম্পদের ভিতরে আবার সহজ করতে গিয়ে বলছেন এই সম্পত্তির ভিতরে যে সম্পদটা তোমার দৈনন্দিন কাজে কর্মে লাগে, তোমার নিত্য প্রয়োজনে যেগুলো ব্যবহার করতে হয়, এইগুলো কুরবানি করা লাগবে না, বাদ যাও। সম্পদের ভিতরে কুরবানি কোনটা করবা? যেটা তোমার কাছে অতিরিক্ত মনে হয়, যে সম্পদটা আমার না থাকলেও চলবে আমার সংসার। এই অতিরিক্ত সম্পদ যেটা আছে, আল্লাহ যদি চাইতেন বলতেন অতিরিক্ত সবটা কুরবানি করো, বলতে পারতেন না? এটাও বলেন নাই, বলছে অতিরিক্ত সম্পদটা 10 ভাগের 1 ভাগ।
15 ভাগের 1 ভাগ তুমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কুরবানি করবে। ইব্রাহিম তার সন্তানকে কুরবানি করেছেন, আর আমাদেরকে বলছেন আমাদের সন্তান ভাগ সম্পদের মধ্য থেকে অতিরিক্ত সম্পদের তাও আবার 10-15 ভাগের 1 ভাগ মাত্র কুরবানি করতে হবে। এখন এই পরীক্ষাটা আমাদের পাশ করা উচিত না উচিত না? বলেন, ইব্রাহিমের প্রশ্ন যতটুকু কঠিন, তার পরীক্ষা যতটুকু কঠিন, আমাদের পরীক্ষাকে এতটুকু কঠিন না অনেক সহজ? অনেক সহজ। এই কারণে নবীজি বলছেন, কোন ব্যক্তির উপরে যদি হিসাব কিতাব অনুযায়ী কুরবানি ওয়াজিব হয়ে যায় আর এরপরেও সে কুরবানি না করে, এই লোক ঈদের দিন ঈদগাহে আসার মতো যোগ্যতা রাখে না, তার ঈদগাহে আসার কোনো প্রয়োজনীয়তা নেই। এখন অতিরিক্ত বলতে কি বোঝায়? যদি ঈদের দিন 10, 11, 12 জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি কারো কাছে 52.5 ভরি রূপার যে মূল্য হয়, বর্তমান মার্কেট অনুযায়ী আমাদের গত রমজানে হিসাবটা ছিল 2,30,000 টাকা, কিন্তু ইরান আমেরিকার যুদ্ধের কারণে রূপার দাম একটু কমে গেছে। এখন এই মুহূর্তে হিসাবটা আমি এখনো চূড়ান্ত পাইছি না, কোনো ফতোয়া বিভাগ এখনো ঘোষণা করে নাই যে ঈদের এখনো যেহেতু 20-21 দিন বাকি আছে, ঘোষণা আসবে। অনুমানের ভিত্তিতে বলতেছি সম্ভবত 2 লাখ টাকার একটু কম বেশ হবে। যার কাছে অতিরিক্ত 2 লাখ টাকার পরিমাণ যে কোনো সম্পদ থাকবে, অতিরিক্ত বাড়ি হতে পারে, অতিরিক্ত জায়গা হতে পারে, অতিরিক্ত শৌখিন কোনো আসবাবপত্র হতে পারে, জিনিসপত্র হতে পারে, অতিরিক্ত মোবাইল টেলিভিশন এইগুলো হতে পারে, অতিরিক্ত যে কোনো জিনিস যদি আমার কাছে 2 লক্ষ টাকা পরিমাণ অতিরিক্ত থেকে থাকে, তাহলে এই ব্যক্তির উপরে এক নামের কুরবানি করা ওয়াজিব হয়। একটা নামের কুরবানি করতে কত লাগে আপনারা জানেন? কুরবানি করা যায় 1 বছর বয়সী একটা ছাগল দিয়া, 1 বছর বয়সী একটা বকরি দিয়া। এখন আপনারা বলেন, আপনাদের যাদের অভিজ্ঞতা আছে, 1 বছর বয়সী একটা বকরি যদি কুরবানি করে, যার কাছে অতিরিক্ত 2 লক্ষ টাকা পরিমাণ সম্পদ আছে, তাহলে একটা বকরি কিনতে কত টাকা লাগতে পারে? বকরি খাসির কথা বলছি না, বকরি কত লাগতে পারে? 6 থেকে 7 হাজার টাকা। আল্লাহ পাক বলছেন, যার কাছে 2 লক্ষ টাকা অতিরিক্ত পরিমাণ আছে অথবা 2 লক্ষ টাকার যে কোনো অতিরিক্ত সম্পদ আছে, এই লোক একটা কুরবানি করবে, কুরবানি করতে লাগে মাত্র 6 থেকে 7 হাজার টাকা। এরপরেও যদি সে এই কুরবানি করতে না পারে, এই লোক কি ফেল না পাস? আল্লাহর নাম্বার না, আপনার নাম্বার দেয়, এই লোক ফেল না পাস? এই জন্য হিসাব লাগাইতে হবে। আজকে হিসাব শুরু করবেন যে কার কাছে কি পরিমাণ সম্পত্তি আছে। যদি আপনি হিসাব করে একটা সিদ্ধান্তে পৌঁছতে না পারেন, একজন ভালো জানে এবং আলেমের সাথে পরামর্শ করে আপনার সম্পত্তির বিবরণ প্রকাশ করেন। সম্পত্তির বিবরণ দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করেন আপনার উপরে কুরবানি ওয়াজিব কিনা, আপনার স্ত্রীর উপরে কুরবানি ওয়াজিব কিনা, আপনার মেয়ের উপরে কুরবানি ওয়াজিব কিনা, আপনার অন্যান্য সন্তান সন্ততির উপরে কুরবানি ওয়াজিব কিনা। আমাদের সমাজের যে কুরবানিটা যে ওয়াজিব হয়, এটা প্রত্যেকের আলাদা আলাদা মালিকানা। স্বামী করে ফেললো সবারটা হয়ে গেল, বাবা করে ফেলছে সবারটা হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। প্রত্যেকের আলাদা আলাদা সম্পত্তির হিসাব করতে হবে। হিসাব করতে গিয়ে পরিবারের যার যার কাছে অতিরিক্ত পরিমাণ 2 লক্ষ টাকার সম্পদ থাকবে, যে কোনো রকমের সম্পদ, তার উপরে কুরবানি ওয়াজিব। সে এক নাম করে কুরবানি করবে। এতে করে 2টা 3টা 4টা নামও হয়ে যেতে পারে এক পরিবারের। তারা পরিবার মিলে 4টা নাম দেবে একটা গরুতে, অথবা আলাদা আলাদা 4টা বকরি বা খাসি জবাই করবে যারা করতে চায়। এইভাবে কুরবানিগুলো আদায় করার চেষ্টা করবে। মনে রাখতে হবে, কুরবানির এই আমলটা এটা শুধুমাত্র জিলহজের 10, 11, 12 তারিখেই করা যায়। এরপরে যদি আপনি একটা আত্মীয় জবাই করেন, তার উপরে কিন্তু কুরবানি হবে না। হাতির কথাটা বাদ, হাতির এটা তো হালালি না। পরে কেউ মনে করবে মনে হয় যে হাতি বোধে কুরবানি করা যায়, হাতির গল্প বাদ দেন। আমার কালকে কে যেন একজন বললো যে আমার মামা, মানে এক ব্যক্তি গল্প করতে করতে বলতেছে যে আমার মামা ঢাকায় একটা গরু কিনছে 3,20,000 টাকা দিয়ে, এ আসতেছে, এই বলছিল মনে হয়। তার মামা অলরেডি ঢাকায় একটা গরু কিনছে 3,20,000 টাকা দিয়ে। তো এই গরু হইলেও তো মোটামুটি কের মতো সাইজ হওয়ার কথা, হাতির মতো হওয়ার কথা, কিন্তু গরু, হাতি না। কিন্তু 10, 11, 12 তারিখে কুরবানি না করলে এরপরে যদি আপনি 3,20,000 টাকা দিয়ে কিনেও যদি গরু জবাই করেন, সেটা কিন্তু আর কি হবে না, কুরবানি হবে না। এই জন্য আমাদের এই কুরবানির আমলটা করার শুধুমাত্র বছরে একবারই সুযোগটা আসে। মনে রাখবেন, বছরে একবারই সুযোগটা আসে। এই জন্য যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, তারা কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, কোনো রকমের ইস্তেখারা ছাড়া কুরবানির সিদ্ধান্ত নিতে হবে। ইস্তেখারা করে কোন ক্ষেত্রে জানেন? জিনিসটা কি ভালো না মন্দ, এটা সিদ্ধান্ত নিতে পারতেছে না, বুঝতে পারতেছে না, এই ক্ষেত্রে ইস্তেখারা করতে হয়। এখন জুমার নামাজ পড়বে কি পড়বে না, কেউ কি ইস্তেখারা করতে পারবে?
যে জুমার নামাজ পড়াটা কি ভালো হবে নাকি না পড়লে ভালো হবে, এটা নিয়ে ইস্তেখারার সুযোগ আছে? জুমার নামাজ পড়া ভালো নাকি না পড়া ভালো, এটা নিয়ে যেরকম ইস্তেখারার কোনো সুযোগ নেই। যদি কেউ নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়ে যায়, তারও ইস্তেখারা করার কোনো সুযোগ নেই, মানে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই। চোখ বন্ধ করে ইব্রাহিমের মতো নিঃস্বার্থভাবে নিঃশর্ত আনুগত্য দেখাইতে গিয়া, আল্লাহ পাকের হুকুমের উপর আমল করতে গিয়া কুরবানি করার চেষ্টা করতে হবে। আর যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক না, একটা কুরবানি করতে কত লাগে? এই যে মোবারক ভাই বলছে 6 থেকে 7,000 টাকা লাগে একটা বকরি কিনলে 1 বছরে। অথবা যদি একটা গরুতেও শরিক হই, আমার মনে হয় ছোটখাটো গরু যদি 2 বছর হয়েছে 10-12 হাজার টাকা একটা নামে হইলে হয়ে যেতে পারে। যদি 10,000 টাকা হয় তাহলে 7টা 70,000 টাকা, না একটু বেশি লাগতে পারে, 12,000 টাকা লাগতে পারে, হয়তো বা 80,000 টাকা দিয়ে অবশ্যই 2 বছর বয়সে একটা গরু পাওয়া যাবে। তাহলে একটা নামে যদি আমি 12,000 টাকা দিয়ে একটা কুরবানি করতে পারি, তাহলে আমার উপরে নেশাব না থাকার কারণে, নেশাব পরিমাণ সম্পত্তি না থাকার কারণে আমি কুরবানি করব না, এই বাহানা তালাশ না করে আমলটা করা যায় বছরে একবার। আল্লাহ পাকের হুকুমটার উপরে আমল করতে গিয়া ওয়াজিব হোক বা না হোক, আমি এইটার ফজিলত পাওয়ার জন্য আমল করে ফেলি। এই চিন্তায় যারা নেশাব পরিমাণ সম্পত্তির মালিক না, তারাও বিবেচনা করেন যে আমি কুরবানি করবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ। তাহলে হযরত ইব্রাহিমের ঘটনা থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলো আছে, তার ভিতরে একটা হচ্ছে কোনো রকমের শর্তহীন আনুগত্য করতে হবে। আল্লাহ পাকের হুকুমের সামনে কোনো রকমের শর্ত স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে আনুগত্যের জন্য সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। এটা হচ্ছে আমাদের জন্য 1 নম্বর শিক্ষণীয় বিষয়। 2 নম্বর, আল্লাহ পাক আমাদেরকে আগেই বলে রাখছেন আমাদের কাছ থেকে মাঝে মধ্যে পরীক্ষা নেবেন। কাজে আমার আপনার জিন্দগিতে কখনো জানে, কখনো মালে, কখনো সন্তানে, কখনো সম্পত্তিতে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা আসবে। এইগুলোর জন্য আমার করণীয় হচ্ছে হযরত ইব্রাহিমের মতো সবরের মাধ্যমে এই জিনিসটাকে মোকাবেলা করতে হবে, এটার সম্মুখীন হতে হবে, পরীক্ষাটাকে মেনে নিয়ে হযরত ইব্রাহিমের মতো উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। 3 নম্বর, আমাদের মধ্যে যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন, নর নারী, নাবালকের উপরে কুরবানি ওয়াজিব হয় না। এখন তার যদি কোটি টাকার সম্পদ থাকে কোনো কারণে, নাবালকের কুরবানি করা লাগবে না। সাবালকদের কথা বলা হচ্ছে। নরনারী যেই হবে, যদি নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়, কোনো রকমের ইস্তেখারা, দ্বিধাদ্বন্দ্ব, চিন্তা ফিকির ছাড়া কুরবানি করার প্রস্তুতি নিন। আর যারা নেশাব পরিমাণ সম্পত্তির মালিক না, তারাও চেষ্টা করে দেখুন যে অন্তত বছরে একবার যে আমলটা করা যায়, এই আমলটা করার মতো তৌফিক নেওয়ার জন্য একটা কুরবানি করে ফেলতে পারি কি না। এরপরে কুরবানি সংক্রান্ত আরো